السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. محترم حاضرين, আজকে মুহররমের 9 তারিখ, সূর্য ডুবার সাথে সাথেই 10 তারিখ শুরু হবে আশুরা, যাকে আমরা বলি আশুরা নামে চিনি, 10ম দিন। এই মুহররম এবং আশুরা কেন্দ্রিক আমাদের দীর্ঘদিন আলোচনা চলছে। আমাদের আমলের জন্য যতটুকু দরকার সে বিষয়ে আমরা গত জুমায় কথা বলেছি। আলহামদুলিল্লাহ, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু আমল আমরা পেয়েছি, শুনেছি সহি হাদিস মারফত, যে কারণে আমলটা শুধু একটাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে তার কওম সহ ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। সেই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যখন দেখলেন ইহুদিরা রোজা রাখে, সেই দিন উপলক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের সম্মান মহব্বত ইহুদিদের চেয়ে বেশি হক আমার, আমরাও রাখবো। রাসূলও সেই উপলক্ষে 10 তারিখ রোজা রাখতেন। এতটুকুই বাস আশুরার আমল। তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন যে যদি আগামী বছর সুযোগ হয়, বেঁচে থাকি, 10 তারিখের সাথে 9 তারিখ 11 তারিখ যে কোনো একদিন মিলিয়ে নিব, যেন আমাদের আমলটা ইহুদিদের আমলের সাথে মিলে না যায়। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খেয়াল করেছেন যে আমল পর্যন্ত, রোজার আমলটা পর্যন্ত যেন মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে মিলে না যায়। সেজন্য বারবার বলেছেন মুসলমানদেরকে খালিফুল ইয়াহুদ, খালিফুল মুশরিকিন,
তোমাদের আমল, তোমাদের চালচলন, বেশভূষা, আকীদা, বিশ্বাস এগুলো যেন ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে না মিলে। অত্যন্ত হতাশার কথা, সেই রসুলের উম্মত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের নামে, তার পরিবারকে মহব্বতের নামে রসুল যা নিষেধ করেছেন, রসুল যা করতে মানা করেছেন, সেই ইহুদি নাসারা মুশরিকদের অনুসরণ অনুকরণে রসুলের হুকুম অমান্য করে রসুলের পরিবারকে মহব্বতের নামে আমরা সেই কাজগুলোই করে যাচ্ছি। এটা আসলে রসুলকে মহব্বত করার নামে, তার পরিবারকে মহব্বত করার নামে দ্বীনকে নিয়ে তামাশা করা। প্রকৃত অর্থে ইহুদি নাসারা মুশরিকদের আদর্শ আখলাক বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র কুটু চাল, আর কিচ্ছু না। কারণ যারা করছেন, যারা এগুলো করছেন, তাদের ইতিহাস আমাদের সামনে ক্লিয়ার, স্পষ্ট। তাদের জন্ম, তাদের সৃষ্টি এবং তাদের স্রষ্টা সব কিছুর মূলে যারা, তারা হচ্ছে ইহুদি। গত জুমায় আমরা হালকা টাচ দিয়েছি আপনাদেরকে যে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির সন্তান, সে তার পরিবারের জিল্লতি, লানত এটা সহ্য করতে পারছিল না যে স্থায়ীভাবে কোথাও সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা হচ্ছে না আমার কওমের। শেষ যখন তাদেরকে ইয়ামানে তাড়িয়ে দেওয়া হয় বা তারা ইয়ামানে আশ্রয় গ্রহণ করে, তখন থেকেই আব্দুল্লাহ ইবনে সাবা এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তার গবেষণার মূল ছিল এটাই যে কিভাবে ইহুদিদের আজকে এই করুণ অবস্থা আর মুসলমান তরতর করে কিভাবে উপরের দিকে উঠছে, এটাই ছিল তার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য গবেষণা করতে করতে সে এক সময় দেখেছে যে মুসলমান তরতর করে এভাবে উপরে ওঠার উন্নতির রসুলের ইন্তেকালের পর মুসলমান এভাবে সারা দুনিয়ায় ছড়িয়ে যাওয়ার মূল একটি জিনিস সে লক্ষ্য করেছে গভীর পর্যবেক্ষণে, যে অন্যতম শক্তি হচ্ছে মুসলমানদের খেলাফত ব্যবস্থা। মুসলমান সবাই একজনকে খলিফা মানে, তার হুকুম মানে। এই জন্য তাদের ঐক্য এত গভীর এবং এত মজবুত। এই ঐক্যের মধ্যে, এই শিকড়ের মধ্যে কিভাবে কুঠারাঘাত করা যায়, সে সেই কৌশল অবলম্বন করেছে, নিজেকে মুসলমান হিসেবে পেশ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ দিকে, ইন্তেকালের আগে, ওই সময় ইসলামের প্রায় অর্ধজাহান মুসলমানদের হাতে, হযরত ওসমানের খেলাফতের অধীনে। ওই সময় চারদিক থেকে দলে দলে মুসলমান হয়ে যেত, আসতো দলে দলে, বিভিন্ন কওম, বিভিন্ন গোত্র, বিভিন্ন অঞ্চলের মানুষ দলে দলে এসে মুসলমান হতো, যার সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে পেয়েছেন। সূরা আন-নাসরের মধ্যে রব্বুল আলামিন সেটা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন লোকদেরকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে দ্বীনের মধ্যে তারা দলে দলে ঢুকছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহ তাআলার সেই ওয়াদা, সেই সুসংবাদ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে। আর কেনই বা পাবে না? কারণ ওমরের সাথে রসুলের দোয়া যে লেগে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ইসলাম কবুলের আগ পর্যন্ত ওমরের জন্য যে শুধু দোয়া করতেন আল্লাহর কাছে, ওমরকে আল্লাহর কাছ থেকে রসুল চেয়ে নিয়েছেন, ইয়া আল্লাহ ওমরকে আমাদেরকে দেন, আইয়িদুল ইসলাম আবি উমর ইবনুল খাত্তাব, আইজ্জাল ইসলাম আবি উমর ইবনুল খাত্তাব, ও আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন। এই দোয়া রসুল করতেছিলেন। ওমর ইসলাম কবুল করেছে, কিন্তু রসুলের দোয়া সরে যায় নাই। ওমরের ইন্তেকালের আগ পর্যন্ত ওমরের সাথে রসুলের সেই দোয়া লেগেছিল, যার ফলে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রায় অর্ধজাহান তার অধীনে চলে আসে। মুসলমান পুরো প্রায় অর্ধজাহানের শাসন করছিল। সারা দুনিয়ার মানুষ মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, সিস্টেম, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এগুলো ফলো করা শুরু করেছে। ইহুদিদের তো এটা সহ্য হওয়ার কথা না। ইহুদি সন্তান আব্দুল্লাহ ইবনে সাবা এই খেলাফত ব্যবস্থায় আক্রমণের জন্য নানা কৌশল অবলম্বন শুরু করেছিল। সেই ইতিহাসে আমি যাব না, লম্বা ইতিহাস। শুধু এতটুকু বলি, এই আব্দুল্লাহ ইবনে সাবাই গ্রুপ গঠন করে সে বিভিন্ন মুসলমানদের অধীনে যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল, দামেস্ক, সিরিয়া, কুফা, মিশর, বিভিন্ন জায়গায় সফর করে এবং বিভিন্ন জায়গা থেকে বহিষ্কার হয়ে প্রথমে মদিনা থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা
তাকে বহিষ্কার করেন। সে দামেস্কে চলে যায়। হযরত মুআবিয়া দামেস্কের খলিফা রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দামেস্কে থেকে তাকে বহিষ্কার করেন। সিরিয়ায় চলে আসে, বসরায় চলে আসে, সেখান থেকেও বসরার গভর্নর তাকে বহিষ্কার করেছেন। কুফায় চলে আসে, সেখান থেকেও কুফার গভর্নর তাকে বহিষ্কার করেছেন। তারপর গিয়া মিশরে আশ্রয় নেয়, সেখানে তার দলকে সে ভারী করে। আর যত সন্ত্রাসী, মাস্তান, দাগি, আসামি, বাজে যত সমাজের লোকরা ছিল, এদেরকে একত্র করে সে সাবাই গ্রুপ গঠন করে। সেই ইতিহাস আপনারা হয়তো অনেকে জানেন। একসময় মদিনা হামলা করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা, তাকে শহীদ করে দেয়। মুসলিম খেলাফতে, ইসলামী খেলাফতে যে উদ্দেশ্য তার ছিল, নিজামে খেলাফত ব্যবস্থায়, এই সুদৃঢ় ব্যবস্থায় হামলা করা, সে সফলতার সাথে সেটা করেছে। তারপর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যে কোনোভাবে আলহামদুলিল্লাহ খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এক প্রচণ্ড চাপ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এইরকম বড় বড় সাহাবীদের পক্ষ থেকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তার উপর প্রচণ্ড চাপ ছিল যে আপনি ওসমান হত্যার বদলা নেন। কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মদিনায় ছিলেন, অন্যরা মদিনায় ছিলেন না। মদিনায় তখন সাবাই গ্রুপের কি বিশৃঙ্খল অবস্থা, কি সন্ত্রাস তারা করছিল, এটা তারা কাছ থেকে দেখেন নাই। আলী কাছ থেকে দেখেছেন যে এই মুহূর্তে যদি ওসমান হত্যার বদলা নেওয়া হয়, বিশৃঙ্খলা আরও বেড়ে যাবে, ইসলামী শাসন ব্যবস্থায় প্রচণ্ড রকমের ঝাঁকুনি খাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝে কৌশলে সবাইকে বলেছেন, আমার হাতকে শক্তিশালী করেন, আসেন আমরা এক হই, আমার হাতে বায়াত গ্রহণ করেন, আমরা এক হয়ে সাবাইদেরকে প্রতিরোধ করি, এই ইহুদি সন্তানদেরকে প্রতিরোধ করি। আসলে এক একজন এক একটা বুঝেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছেন যে না, আগে হত্যার বদলা নেন, তারপর আমরা বায়াত করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বায়াত করেন নাই, আগে হত্যার বদলা নেন, তারপর দেখা যাবে। বড় মানুষ তারা এক একজন এক এক রকম চিন্তা করেছেন। কারো চিন্তায় অবৈধ ছিল না, কেউই অন্যায় করেন নাই, ব্যক্তিগত মতামত প্রকাশ করে কেউই অন্যায় করেন নাই। এক একজন এক একটা মত প্রকাশ করেছেন, সেই রকম মত প্রকাশ করার মতো যোগ্যতা তাদের ছিল। রাসূলের সুহবতে তারা ছিলেন, বড় বড় সাহাবী এক একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের জন্য দোয়া করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেমন দোয়া করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাগফিরাতের দোয়া করেছেন। ছোটখাটো সাহাবী না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের উপর যে ওহী নাজিল হইতো, রাসূল এগুলো অন্যদেরকে দিয়ে লেখাইতেন। যেহেতু রাসূল লেখাপড়া করেন নাই, আল্লাহ শিখাইছেন। ওই কলম লেখার বিদ্যা রাসূলকে শিখান নাই আল্লাহ তাআলা, অন্যদের মাধ্যমে শিখাইছেন। এটা কৌশল আল্লাহ তাআলা, যেন কেউ না বলে সে তো একজন শিক্ষিত মানুষ, নিজের থেকে কোরআন বানায় নিস। এটা কোরআনের মুআজিজা প্রকাশ করার জন্যই আল্লাহ তাআলা এমনটা করেছেন। গতানুগতিক যে একাডেমিক শিক্ষা, এটা রাসূলকে দেওয়ান নাই আল্লাহ তাআলা। এমনও হতে পারত এইরকম শিক্ষা দিলে কেউ একজন দাবি করতেন যে আমি তো মুহাম্মদের উস্তাদ। এই সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই এর দায়িত্ব নিজের কাছে রেখেছেন। এই জন্য রাসূলকে একাডেমিক শিক্ষায় আল্লাহ তাআলা শিক্ষিত করেন নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিশ্বস্ত সাহাবীদের হাতে ওহী লেখাতেন, তার মধ্যে কাতিবে ওহী বলা হয় তাদেরকে, তার মধ্যে অন্যতম ছিলেন হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন তেমন সাহাবী না তিনি, একটা মন্তব্য করে ফেললেই হবে না। তারা তাদের রাজনৈতিক কৌশল হিসাবে যেটা করেছেন, তাদের মত হিসাবে এটা ভালোই ছিল, প্রত্যেকের সিদ্ধান্তই সঠিক ছিল, আমরা এইভাবেই চিন্তা করি। তারপর পুরা ইসলামী ব্যবস্থায়, খেলাফত ব্যবস্থায় যে বিশৃঙ্খলা সৃষ্টির কৌশল ষড়যন্ত্র ছিল, সে আব্দুল্লাহ ইবনে সাবা গ্রুপের সাবাই যাদেরকে বলা হয়, তারা একসময় নানা কৌশলে আলী এবং মুআবিয়া, আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের সাথে লড়াই, মুখোমুখি লড়াইয়ের অবস্থা তৈরি করে ফেলেছে। একসময় লড়াই হয়েছে। জাঙ্গে সিফিন ইতিহাসের সবচেয়ে দুঃখজনক যে যুদ্ধগুলো, মুসলমান যুদ্ধ, শুধু মুসলমান নয়, দুই গ্রুপের মধ্যে বড় বড় সাহাবীরা ছিলেন যে যুদ্ধে, আল্লাহু আকবার। জাঙ্গে জামালের যুদ্ধ, উটনির যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে দুই গ্রুপের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন, এইরকম দুঃখজনক যুদ্ধ ইসলামের ইতিহাস আর কখনো হয় নাই, হবেও না ইনশাআল্লাহ তাআলা। ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে মুসলমান আপোষের মধ্যে লড়াই করতে করতে
এক সময় যখন সবাই বুঝলেন যে এইভাবে লড়াই চলতে থাকলে মুসলমান নিঃশেষ হয়ে যাবে, নিজামে খেলাফত ব্যবস্থা যার দৃঢ়তার কারণে, ওই সুন্দর ব্যবস্থার কারণে পুরা দুনিয়ায় যেখানে ইসলাম ছড়াচ্ছে, সেই নিজামে খেলাফত ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এটা মুসলমানদেরই লস, ইসলামের ক্ষতি। ইহুদিরা যা চাচ্ছে তারা তাদের কাজে সফল হয়ে যাবে। তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে সন্ধি করলেন, আপোষে মিলে গেলেন যে না, আমরা লড়াই করব না। একটা ব্যবস্থা, একটা সিদ্ধান্ত যে কোনোভাবে তারা করেছেন। এই জায়গা থেকে ইতিহাসের মোড় ঘুরে যায়। তারা তাদের উদ্দেশ্যে যখন দেখছে, সাবাই গ্রুপ যখন দেখলো যে না, আমরা সফল হচ্ছি না, আমাদের যে উদ্দেশ্য, যে টার্গেট, সে টার্গেট বাধাগ্রস্ত হচ্ছে, তখন ওই সাবাইরা দুইটা ভাগ হয়ে যায়। খেয়াল রাখতে হবে, সাবাইরাই দুইটা ভাগ হয়। সাবাইরা দুইটা ভাগ হয় বলতে, সাবাইরা মুসলমানদেরকে দুইটা ভাগ করে দেয় ইচ্ছা করে। মুসলমানদেরকে, যাদেরকে কৌশলে নিজেদের দলভুক্ত তারা করতে পেরেছিল, অনেক বড় বড় মানুষকে তারা নিজেদের দলে নিয়ে আসছিল। তার মধ্যে হযরত মুহাম্মদ ইবনে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, মুহাম্মদ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় মানুষকেও নিজের দলে ভিড়ে ফেলছে। এইরকম কঠিন ষড়যন্ত্র তারা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সন্তানকে নিজেদের দলে ভিড়েছে, কত বড় ষড়যন্ত্র। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সন্তানকে নিজের দলে ভিড়েছে তারা, কত কৌশল ছিল তাদের, কত মারাত্মক ষড়যন্ত্র ছিল, চিন্তা করা যায়। যখন দেখলো যে না, মুসলমান তো এক হয়ে গেছে, তাইলে এতদিনের সাধনা, সেই যে 24 হিজরি থেকে শুরু হয়েছে, 34 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার মাধ্যমে যেটা চূড়ান্ত রূপ নিচ্ছিল, সেটা কি নষ্ট হয়ে যাবে? আব্দুল্লাহ ইবনে সাবার এতদিনকার চেষ্টা, কৌশল। তখন তারা নতুন কৌশল অবলম্বন করলো। কি সেটা? যে যারা আল্লাহর হুকুম বাদ দিয়া নিজেরা আপোষ করে নেয়, তারা মুসলমান থাকতে পারে না, এরা ইসলাম থেকে খারেজ। এই ফতোয়া যারা দিয়েছে ইতিহাসে, তাদেরকেই বলা হয় খারিজি। তারা মনে করতে লাগলো যে মুআবিয়া ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, আলী ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, তাদেরকে হত্যা করা দরকার। এই সিদ্ধান্তে তারা মিশর থেকে 4 জন লোক ঠিক করলো। তারা একজন আসবে কুফায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর আবেদনে কুফা থেকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছিলেন, খেলাফত পরিচালনা করছিলেন। একজন সিদ্ধান্ত নিল কুফায় গিয়ে আলীকে হত্যা করবে, একজন চলে গেল দামেস্কে মুআবিয়াকে হত্যা করবে, একজন চলে গেল মিশরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, একজন বসরায়। এইভাবে 4 জায়গায় 4 জনকে, ঘাতককে তারা পাঠিয়ে দিল, যে ইসলামী খেলাফত ব্যবস্থায় একজোটে একসাথে এক সময় এক মুহূর্তে হামলা করা হবে, যেন চারদিক থেকে বিশৃঙ্খলার অবস্থা তৈরি হয়। আর প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক তো ছিলই। ঠিক এই চিন্তায় তারা একদিন কুফায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার উপর হামলা চালায়। ফজরের নামাজের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তারা দামেস্কে হামলা চালায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে নিজেকে রক্ষা করেন, পারেন নাই। তারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা চালায়, কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন অসুস্থতার কারণে মসজিদে যায় নাই, পরিবর্তে যিনি নামাজ পড়াইছেন তাকে হত্যা করেছে। এইভাবে তারা একই দিনে চেষ্টা করেছে পুরা ইসলামী খেলাফত ব্যবস্থাটা নষ্ট করে দেওয়ার জন্য। ভাইরা আমার, সেই খারিজি গ্রুপ এখনো আছে, যারা কিছুতে কিছু না হইলেই মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে দেয়। কাফের ফতোয়া দেওয়া এত সোজা জিনিস, এত সোজা জিনিস। এক গ্রুপ হলো খারিজি, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরোপুরি বিপক্ষে অবস্থান করেছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আরেক গ্রুপ বের হইল, এটা ইহুদিদেরই চাল। তারা মুসলমানদেরকে মুখোমুখি অবস্থা মধ্যে আনার জন্য এইরকম ব্যবস্থা তারা করেছে, কৌশল করেছে। এক গ্রুপকে বানিয়েছে আলীর পুরোপুরি মুখালিফ, বিরোধী, আরেক গ্রুপকে বানিয়েছে আলীর অতি ভক্ত, যারা নিজেদেরকে শিয়া বলে, এদেরকে তৈরি করেছে যে আলীর অতি ভক্ত হইয়া মুআবিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, আহলে বাইতের মহব্বত দেখায়া ইসলামকে শেষ করতে হবে। এইরকম আরেকটা গ্রুপও তারা তৈরি করেছে। ইতিহাস এইভাবে আসছে। তারপর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। ইসলামের ইতিহাসে একই সাথে 2 জন খলিফা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছিলেন। এটা ইসলামের জন্য শোভনীয় ছিল না, ভালো ছিল না। 2 রকম সিদ্ধান্ত 2 জায়গা থেকে আসছে। মুসলমান তো থাকবে এক খলিফার অধীনে, এক নেতৃত্বে, একজোট হয়ে ইসলাম কঠিন ভাবে তারা থাকবে। এটা তো কোরআনের নির্দেশ।
কোরআনের হুকুম এটা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দূত পাঠাইলেন, আপনি আমার হাতে বাইআত করেন। তিনি গ্রহণ করেন নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সৈন্য নিয়ে বের হইলেন কুফা আক্রমণ করবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন দামেস্ক আক্রমণ করবেন। মাদায়েনের উদ্দেশ্যে হাসান বের হইছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে আসছেন। দুজন যখন এক জায়গায় আসলেন, এসে তারা দেখলেন হায় আবার যদি লড়াই হয় সেই জঙ্গে সিফিনের মতো, জঙ্গে জামালের মতো আবারও মুসলমানদের রক্ত ঝরবে। এতে করে যারা ষড়যন্ত্র করছে সেই সাবাই গ্রুপ, ইহুদি গ্রুপ, তারাই তো জয়ী হবে, মুসলমানদের লাভটা কি? তারা আপসের চুক্তি করে আবারও সন্ধি করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইআত দিলেন। আবার আলহামদুলিল্লাহ পুরো ইসলামী ব্যবস্থায় নিজামে খেলাফতে আবার সুন্দর ব্যবস্থা চলে আসছে। প্রায় 40 বছর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করলেন অত্যন্ত চমৎকার সুন্দরভাবে। এবং তখন ইসলামী খেলাফতের এত উন্নয়ন হয়েছে যে হযরত মুআবিয়ার বাহিনী সর্বপ্রথম যিনি নৌবাহিনী সর্বপ্রথম যিনি তৈরি করেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নৌবাহিনীর মাধ্যমে তিনি সেই আফ্রিকা অঞ্চলে পর্যন্ত বাহিনী পাঠাইয়া সেখানের বহু অঞ্চল ইসলামের আন্ডারে ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ নিয়ে আসেন। আমাদের এই উপমহাদেশের কাছাকাছি চলে আসছেন। আমু নদী যেটা এই মধ্য এশিয়ায়, সেই আমু নদী পার হয়ে আজকের মধ্য এশিয়া যে সমস্ত অঞ্চলগুলো, খোরাসান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত জায়গায় বুখারা পর্যন্ত চলে আসছে। ইতিহাসে যেটা পাওয়া যায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছিলেন। সেখান থেকে মুআবিয়া জীবনের শেষ মুহূর্তে তিনি দেখলেন একজন খলিফা তার জীবদ্দশায় যদি তিনি নির্ধারণ না করে যান, তার ইন্তেকালের পর আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ সাবাই গ্রুপ তো ওই শিয়া গ্রুপ, ওই খারিজি গ্রুপ, ওই সাবাই গ্রুপ এখনও সচেষ্ট, এখনও তারা ওই উদ্দেশ্যে তাদের গোপন ষড়যন্ত্র যেটা চালাচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানতেন। সেই জন্য তিনি চেয়েছেন যে উপযুক্ত একজন খলিফা নির্ধারণ করা, কাকে করা যায়। বিভিন্ন গভর্নরদের কাছে চিঠি পাঠাইলেন। ওই সময়ের গভর্নর একজন ছিলেন রাসূলের বিশ্বস্ত সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আপনি আপনার সন্তান ইয়াজিদকে খলিফা নির্ধারণ করেন। কেন করলেন এটা? এই প্রস্তাব তিনি কেন দিলেন? ইতিহাসের কেউ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আপত্তিকর অভিযোগ তোলেন যে নিজের অযোগ্য সন্তানের হাতে খেলাফতের দায়িত্ব তিনি দিয়ে দিয়েছেন। এটা ভুল। হযরত মুআবিয়া প্রস্তাব দেন নাই, এটা ইতিহাসের কথা। আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন, আল কাফি আল কামিল খুলে দেখেন, ইতিহাসের যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো খুলে দেখেন। সেখানে হযরত মুগীরা ইবনে শুবার নামটা আসছে। রাসূলের বড় সাহাবী, তিনি প্রস্তাব করেছেন ইয়াজিদের হাতে আপনি খেলাফতের দায়িত্ব দেন। কেনই প্রস্তাব করেছেন? কারণ 40 বছরের মুআবিয়ার অভিজ্ঞতা, ইয়াজিদ তার উপযুক্ত সন্তান, বিচক্ষণ, যিনি রোম পর্যন্ত হামলায় অংশগ্রহণ করেছেন রোমানদের উপর, সেই ইয়াজিদ কাছে থেকে, বাবার কাছে থেকে, দরবারে থেকে রাষ্ট্র পরিচালনার সমস্ত কৌশল দেখেছেন, কাছ থেকে শিখেছেন। সেই জন্যে বড় বড় সাহাবীরা চেয়েছেন যে ইয়াজিদের হাতে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক। কিন্তু হযরত হোসাইন সেটা মানেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন তখন, তিনিও মানেন নাই। মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনিও মানেন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, তারাও মানেন নাই, কেউ মানেন নাই। এটা না মানারও পেছনে কারণ ছিল। কারণ তারা বলেছেন রাসূলের বড় বড় সাহাবীরা এখনো জীবিত। হোসাইন জীবিত, রাসূলের কলিজার টুকরা। আব্দুল্লাহ ইবনে ওমরের মতো বিচক্ষণ সাহাবী জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো বিচক্ষণ সাহাবী জীবিত। এইরকম সাহাবীরা জীবিত থাকা অবস্থায় যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় ছিলেন, বৃদ্ধ সাহাবী, অভিজ্ঞ সাহাবী। এইরকম বড় বড় সাহাবীরা থাকতে ইয়াজিদকে কেন খেলাফতের দায়িত্ব দেওয়া হবে? সে তো সাহাবী না। কিন্তু ইয়াজিদ বড় আলেম ছিলেন। ইয়াজিদ জুলুম করেছে, আমরা তার পবিত্রতা বর্ণনা করব না। কিন্তু যতটুকু দোষ একজন মানুষের, তাকে সে পর্যন্তই দোষী বলা, তাকে কাফের বলে ফেলা, মুনাফিক বলে ফেলা, সেই রেশ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত টেনে নেওয়া, এটা ইতিহাস বিকৃতির শামিল। এটা অন্যায়। যে যতটুকু অন্যায় করেছে তার পর্যন্ত আমরা ততটুকু পর্যন্তই রাখবো। কারবালার হৃদয় বিদারক ঘটনার পেছনে ইতিহাস খুলে দেখেন, সবচেয়ে বড় অবদান নাটের গুরু, সে হচ্ছে কুফার গভর্নর, সিরিয়ার গভর্নর যিনি ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই নরপিশাচ, তার ষড়যন্ত্রের শিকার হচ্ছেন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারণ ইতিহাসে কোথাও এই কথা পাবেন না যে ইয়াজিদ
উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছেন হুসাইনকে মেরে ফেলো, তার সাথে যুদ্ধ করো। ইয়াজিদের পক্ষ থেকে যে ফরমান এসেছে সেটা হচ্ছে হুসাইন যেন কুফায় না ঢুকে, কারণ হুসাইন কুফায় ঢুকলে কুফাবাসী তার হাতে বাইআত করলে আবার নতুন করে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই দিক থেকে কুফাবাসী প্রচণ্ডভাবে চাচ্ছেন হুসাইনকে যে আপনি মক্কা থেকে চলে আসেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে আসছেন। মক্কায় কেউ হামলা করার সাহস পেত না, কারণ মদিনায় যিনি গভর্নর ছিলেন ওলীদ ইবনে ইয়াজিদ, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের পক্ষ থেকে আবেদন জানিয়েছেন আপনি আমার হাতে বাইআত দেন। হযরত হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর তারা রাতের আধারে পুরা দলবল নিয়ে কওম নিয়ে মক্কায় চলে গেছেন, বাইআত করেন নাই। এখন যদি তিনি কুফায় চলে আসেন তাহলে আবার বিশৃঙ্খলার সৃষ্টি হবে। ইয়াজিদ ওটা চিন্তা করতেছে, সেই জন্য সে চেয়েছে হুসাইন যেন কুফায় না ঢুকতে পারে। তখন কুফার গভর্নর যিনি ছিলেন তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের উপর নমনীয় ছিলেন, তিনি ওইরকম কঠোরতা অবলম্বন করতে পারবেন না বোঝা যাচ্ছিল। সেই জন্যে কুফার পাশের রাষ্ট্র বসরার গভর্নর ছিল তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কঠোর ধূর্ত জালিম এবং আয়েশি জিন্দিগি যে কাটাইতো, ইসলামী জিন্দিগির সাথে যার কোনো সম্পর্ক ছিল না। ইয়াজিদ এই জায়গাগুলোতে ভুল করেছে, আমরা স্বীকার করি, যে তিনি তখন কঠোরতার জন্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরার সাথে সাথে কুফারও গভর্নর নিয়োগ করে। কুফার গভর্নর হয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিল, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কুফায় তদন্ত চালাচ্ছিলেন যে কুফাবাসী আসলে কি চায়, হুসাইনকে খলিফা হিসেবে চায় কিনা। তখন কুফার 18,000 মানুষ হযরতে মুসলিম ইবনে আকিলের হাতে বাইআত গ্রহণ করেছেন হুসাইনের পক্ষে, যে আপনি আসেন, আসলে আমরা আপনার হাতে বাইআত করব। ও শিয়া ভাইয়েরা একটু খেয়াল করেন ইতিহাসের এই দিকটা থেকে, এই মোড় থেকে কি করেছেন আপনারা। আর এখন হাই হোসেন করে সেই প্রায়শ্চিত্ত করতে চেষ্টা করছেন, কাজ হবে না। যে ভুল আপনারা করেছেন, যে অন্যায় আপনারা করেছেন, গাদ্দারি করে বিশ্বাসঘাতকতা করে, সেটা কোনো দিন তার প্রায়শ্চিত্ত হবে না। প্রায়শ্চিত্ত হবে একদিন, যেদিন রসুল হুসাইনের রক্ত বোতল সহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা স্বপ্নে দেখেছেন, বোতলের রক্ত ঢুকায়া রসুল হাসরের মাঠে যখন হুসাইনের রক্তের বদলা চাবেন, সেদিন পরিষ্কার হবে হুসাইনের শত্রু কারা, হুসাইনের মিত্র কারা, ইনশাআল্লাহ তাআলা। প্যারে হাজরিন, হযরত হুসাইন যখন মক্কা থেকে বের হয়ে যান, মুসলিম ইবনে আকিল কিন্তু চিঠি বানাইছেন, কুফার অবস্থা ভালো, কুফাবাসী আপনাকে চায়। হুসাইন সেই কথার উপর চলে আসছেন, অনেকে বাধা দিয়েছে, কিন্তু এক সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার নেতৃত্ব গ্রহণ করার পর মুসলিম ইবনে আকিলকে হত্যা করে। সমস্ত কুফাবাসী ঘুরে যায়, আশ্চর্য কথা, ঘুরে যায় তারা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অনুসারী হয়ে যায়। আস্তে আস্তে সব 18,000 লোক যারা বাইআত করলো কোথায় গেল, কোনো খবর নাই। হুসাইন চলে আসলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুর নামক এক ব্যক্তিকে 1000 সৈন্য দিয়ে পাঠালেন, হুসাইন যেন কুফায় ঢুকতে না পারে। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিলেন, কিন্তু তিনিও মহব্বত করতেন, হুসাইনকে নমনীয় ছিলেন। আস্তে আস্তে তাকে ফুরাতের দিকে, কারবালা প্রান্তরের দিকে তিনি চাপায়া নিলেন, যে আপনি কুফায় যেতে পারবেন না। তিনি চলে গেলেন, সেখানে আরও 4000 সৈন্য পাঠালেন, তারাও নমনীয় ভাব। সেই অবস্থা দেখে আরেক নরপিশাচ সীমার, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আন্ডারে থাকতো, সে পরামর্শ দিল এভাবে হবে না, হামলা করা হোক, এভাবে অবরুদ্ধ রাখলে লাভ হবে না, হামলা করা হোক। তার পরামর্শ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই 5000 বাহিনীর নেতৃত্বে যিনি ছিলেন তাকে হুকুম করলেন। তিনিও যখন গড়িমসি করতেছিলেন, স্বয়ং সীমার গিয়ে সেখানে হামলার নেতৃত্ব দেন। আপনারা জানেন 9 জিলহজ সন্ধ্যায় বিকালের দিকে যখন হামলা করতে প্রস্তুত হয়েছে, হযরত হুসাইন সময় চাইলেন, একটা রাত সময় দাও। খুব খেয়াল করেন, কেন এই কথাগুলো এতটুকু ইতিহাস টানার উদ্দেশ্য আমার ছিল না, এটা ইতিহাস তো পড়ার জিনিস, কত আর বলা যাবে। যে কারণে এই কথাগুলো বলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের সময় চাইলেন। 9 জিলহজ 61 হিজরি বৃহস্পতিবার 9 জিলহজ তিনি সময় চাইলেন। শুক্রবার হচ্ছে 10ই মুহররম, সকালবেলা পর্যন্ত তিনি সময় চাইলেন। সারা রাত সেজদায় লুটে থাকলেন, নামাজ পড়লেন, আপনজনকে বললেন সব কিছু। তখন তার বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খুব কান্নাকাটি করতেছিলেন, তিনি যায়েনবকে ধমক দিয়ে বলেছেন, বোন খবরদার, আমরা জয়ী হলে তো আলহামদুলিল্লাহ, যদি আমাদের উপর তারা জয়ী হয় যা ইচ্ছা তাই করবে, কিন্তু খবরদার, এর জন্য কিন্তু বুক চাপড়া পড়া। খেয়াল করেন কারা হুসাইনকে মহব্বত করে। হুসাইন হুকুম করেছেন তার বোনকে, খবরদার, যদি আমাদের কোনো কিছু হয়
বুক চাপড়াবা না, মুখে আঘাত করবা না, কাপড় ছিঁড়বা না। এটা তো রাসূল বলেছেন। 3 দিন পর্যন্ত শোকের অনুমোদন আছে, 3 দিন পর কোনো শোক জায়েজ নাই। এটা ইসলামে হারাম। আপনি হারাম কাজ করবেন আর নিজেকে ইসলাম, শরীয়ত, হুসাইন, আহলে বাইতের আশিক ভাববেন, এটা অসম্ভব, এটা অসম্ভব। ইসলামকে ধ্বংস করার এগুলা নতুন নতুন কৌশল, অন্য কিছু না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য সে রাতে জাইনাবকে উদ্দেশ্য করে কি ছিল সেটা ইতিহাস থেকে বের করেন, দেখান আমাদেরকে। বক্তব্য ছিল, বোন খবরদার, রাসূল নিষেধ করেছেন, নানাজি নিষেধ করেছেন এরকম করতে। বুক চাপড়াবা না, মুখ চাপড়াবা না, কান্নাকাটি করবা না, উঁচু আওয়াজ করবা না, খবরদার। সেটা কোথায় আজকে? কেন করেন আপনারা এই কাজটা? কেন করেন? সেটারও কারণ আছে, আমরা জানি। সেটা ইতিহাস তো কথা বলে, ইতিহাস কথা বলে, আমরা জানি। তারপর তো যুদ্ধ শুরু হলো, আমি আর যুদ্ধে যাব না, কিন্তু এতটুকু আপনাদেরকে বলবো, বিষাদ সিন্ধু মার্কা গল্পের বই পড়ে ইতিহাসের স্বাদ গ্রহণ করবেন না আল্লাহর রাস্তায়। বিষাদ সিন্ধু মার্কা উপন্যাসের বই পড়ে ইতিহাসের স্বাদ গ্রহণ করবেন না। একজন শিয়া, ঐতিহাসিক যারা শিয়া, তারা তো মিথ্যা জিনিস বানাইছে নিজেরা নিজেরা ইহুদিদের কৌশলে। সাথে যখন একজন ঔপন্যাসিক হয়, উপন্যাসে তো আরও জিনিস ঢুকাবেই, বানায়া বানায়া এটাকে রসালো করবে। যারা পাঠক তাদের মন জয়ের জন্য সত্যের সাথে মিথ্যা জোড়া দিয়া দিয়া আকর্ষণীয় করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের কথা যে সাধারণ মুসলমান এই বিষাদ সিন্ধুকে মনে করে এটা বুঝি ইতিহাসের কিতাব। এটা ইতিহাস নয়, এটা বানানো গল্প। আপনি এটাকে ইতিহাস ভেবে হযরত মুআবিয়াকে গালি দেন, হযরত ইয়াজিদকে কাফির বলেন না। সে জুলুম করতে পারে, তার জুলুমের সবচেয়ে বড় নমুনা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক যখন সিরিয়ায় নেওয়া হয়, ইয়াজিদ সেটা দেখে কান্না করেছেন। এই কান্নাটা সত্য হতে পারে, নাটকও হতে পারে, আমরা স্বীকার করি। কেন নাটক হতে পারে? কারণ তিনি কান্না করেছেন বটে, কিন্তু এই জুলুম যারা করলো সেই সীমারের বিচার করেন নাই। এই জুলুম যার কলকাঠি নাড়লো, নাটের গুরু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতা থেকে তিনি সরান নাই। বহাল রাখা মানে হচ্ছে তার সমর্থন ছিল, তিনি হুকুম না করলেও তার সমর্থন ছিল। এতটুকু দোষ আমরা দিব, অবশ্যই দিব, কিন্তু তাই বলে একজনকে কাফির তো বলতে পারবো না। অপরাধী, জুলুম করেছেন, কঠোরতা অবলম্বন করেছেন, আহলে বাইতের সাথে বেয়াদবি যারা করেছে তাদেরকে প্রশ্রয় দিয়েছেন, যেটা সত্য সেটা বলতেই হবে। প্যার হাজরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। হুসাইনের মৃত্যুর সাথে যারা জড়িত ছিল, সর্বপ্রথম যে কণ্ঠনালীতে তীর নিক্ষেপ করে তার নাম হুসাইন ছিল। পিপাসায় কাতর হয়ে কাতরাইতে কাতরাইতে তার মৃত্যু হয়েছে, সেই ইতিহাস জানা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 4-5 বছর পর তাকে মুখতার যখন হত্যা করে, তার মাথা মস্তক যখন রাখা হয়, হঠাৎ সাপ চলে আসে। সহিহ বর্ণনায় পাওয়া যায়, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এই ঘটনাকে সহিহ বলেছেন। হঠাৎ কোত্থেকে এক সাপ চলে আসে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মুখ দিয়ে ওই সাপ ঢুকে নাক দিয়ে বের হয়। সকলের সামনে আশ্চর্য, মুখ দিয়ে ঢুকে নাক দিয়ে বের হয়। সাপের শাস্তি তো কবরের শাস্তি, সেই শাস্তি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দুনিয়া থেকে ভোগ করেছেন। কারণও আছে। হযরত হুসাইনের মাথা মস্তক যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে, সে একটা লাঠি দিয়ে মুখের মধ্যে, দাঁতের মধ্যে এরকম গুতা ছিল। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, তিনি কেঁদে উঠলেন, বললেন, জালিম এই কাজটা করো না, কারণ আমি দেখেছি নিজ চোখে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার হুসাইনের এই ঠোঁটে চুমু খেয়েছেন। রাসূলের ঠোঁট যে ঠোঁটে লেগেছে, এই ঠোঁটের সাথে তুমি বেয়াদবি করতে পারো না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে বৃদ্ধ বলে গালি দিয়ে তাকে তাড়ায় দেয়। তিনি কান্না করতে করতে দরবার ছেড়েছেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনের ঠোঁটের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ সহ্য করেন নাই। দুনিয়া থেকে তার ওই মুখের মধ্যে আল্লাহ তাআলা আযাব দেওয়া শুরু করেছেন। প্রত্যেকটা মানুষ যারা শরীক ছিল, মুখতার 4-5 বছর পর ক্ষমতায় এসে কুফায় প্রত্যেকটাকে ধরে ধরে শাস্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই শাস্তি শেষ শাস্তি নয়। কিয়ামতের দিবসে রাসূল যখন রক্তের বদলা চাবেন, তখন আসবে চূড়ান্ত শাস্তি। এদিক থেকে যারা গাদ্দারি করলেন, যারা হুসাইনকে কুফায় ডেকে আনলেন, সেই কুফাবাসী কোথায় গেল? সেই শিয়ারা কোথায় গেল? সবাই তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ নিয়েছে। তার কি শাস্তি হবে? আল্লাহ তাআলা সেই শাস্তিও দিয়েছেন। হুসাইনের ইন্তেকালের পর, শাহাদাতের পর, হুসাইনকে যারা ভালোবাসতো বলে মুখে মুখে বলতো, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এক আগুন জ্বালায় দিয়েছেন। এটা কুদরতের শাস্তি, অনুশোচনার আগুন। হায় হায় কি করলাম আমরা, হায় হুসাইন কি করলাম আমরা। এটা যে অনুশোচনার শাস্তি, আলীকে মোহাব্বতের কারণে নয়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে
সাবাইরা হত্যা করেছে, ইহুদিরা হত্যা করেছে, এটা তো ইতিহাস। কই আজ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটাও তো তাজিয়া মিছিল আমরা দেখলাম না। যদি তোমরা আলীকে মহব্বত করে থাকো তো কোথায় আলীর স্মরণে কেন তাজিয়া মিছিল বের হয় না? আলীর স্মরণে কেন শোক মিছিল বের হয় না? এটা আমরা জানতে চাই আমাদের শিয়া ভাইদের কাছে। আসলে আহলে বাইতের মহব্বতের কারণে নয়, একটা দল, একটা গ্রুপ তাদেরকে তৈরি করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে অনুশোচনার আগুন জ্বালিয়ে দিয়েছে। 4 বছর পর 65 হিজরিতে কুফাবাসী 35,000 কুফাবাসী তখন তারা সিদ্ধান্ত নিল যে ইয়াজিদ হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, সেই ইয়াজিদকে রেহাই দেওয়া যাবে না, আমরা দামেস্ক হামলা করব। 65 হিজরিতে মুহররমে তারা দামেস্কের উদ্দেশ্যে কুফা থেকে বের হয়। ঠিক 10ই মুহররম তারা কারবালা প্রান্তরে গিয়ে জমায়েত হয়, জড়ো হয় যে এখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তারা দামেস্কের উদ্দেশ্যে হামলা করবে। আল্লাহ তাআলার ফয়সালা, কারবালার প্রান্তরে পৌঁছার সাথে সাথে ধিকি ধিকি জ্বলতে থাকা অনুশোচনার আগুন সেটা দাউ দাউ করে জ্বলা শুরু করেছে। আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা এটা। কার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, কার সাথে গাদ্দারি করেছো, তোমরা ডেকে এনেছো তাকে, তিনি আসতে চান নাই, তার পরিবার তাকে আসতে দেয় নাই, বারবার বাধা দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, চাচাতো ভাই, তিনি বলেছেন মক্কার কাছে যখন হুসাইন আসতেছেন জড়াইয়া ধরছেন, ভাই আপনি যেতে পারবেন, আপনি যাবেন না, কুফাবাসী গাদ্দার, তারা গাদ্দারি করবে আপনার সাথে। ছুটতে না পেরে হযরত হুসাইন বললেন, ভাই আমাকে যেতে দেন, কারণ আমি নানাজিকে স্বপ্নে দেখেছি, নানাজি ইফতার সামনে নিয়ে বসে আছেন, বলছেন হুসাইন কখন আসবা, তুমি আসলে আমি আর তুমি একসাথে ইফতার করব, আমাকে যেতে দেন। হুসাইন কি স্বপ্নে দেখেছেন তিনি জানেন, তিনি পাগল হয়ে গেছেন কুফায় যাওয়ার জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা ওই যে বদলার জন্যে দামেস্কের উদ্দেশ্যে রওনা দিয়ে 10ই মুহররম কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হলো, সেখানে যাওয়ার পর কারবালার প্রান্তরে গিয়ে তাদের ওই অনুশোচনা আরো বেড়ে গেল। তখন পুরুষরা নিজেদের তলোয়ার নিয়ে নিজেদেরকে আঘাত করা শুরু করলো, হায় হুসাইন, হায় হুসাইন, মেয়েরা বুক চাপড়াতে শুরু করলো। আর দামেস্কে যাওয়া হয় নাই, সেখান থেকে তাদের যুদ্ধের আগ্রহ, স্পৃহা সব শেষ। এখন তো তারা কাতর, শোকে কাতর। সেই যে শুরু হলো হায় হুসাইন, হায় হুসাইন, আজও পর্যন্ত চালু আছে। কাজেই আপনি হায় হুসাইন করেন, কিন্তু মনে রাখবেন এই হায় হুসাইন যারা শুরু করেছে তারা কারবালার বিশ্বাসঘাতক, কুফার বিশ্বাসঘাতক, হুসাইনের গাদ্দার, হুসাইনের সাথে যারা গাদ্দারি করেছে। এখন আপনি এই গাদ্দারের দলের লোক না বাইরের লোক, সিদ্ধান্ত আপনার, আমাদের কিচ্ছু বলার নাই। আমরা গাদ্দারি করি নাই, কারণ হায় হুসাইন আমরা করতে রাজি না। আমরা বিশ্বাসঘাতকতা করি নাই, হায় হুসাইন করতে রাজি না। আমরা তো হুসাইনকে মহব্বত করি, আহলে বাইতকে মহব্বত করি, আলীকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, আয়েশাকে মহব্বত করি। আলীকে যারা গালি দেয়, আবু বকরকে যারা গালি দেয়, আয়েশার উপর যারা অপবাদ দেয়, আমরা তাদেরকে ঘৃণা করি। এই ঘৃণা ব্যক্তিগত কারণে নয়, এই ঘৃণা রসুলের কারণে। কারণ রসুল যাদেরকে ভালোবাসতেন আমরাও তাদেরকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো পার্থক্য করবেন না। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি একটা আয়াত পড়েছি শুরুতেই, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। সেখানে হযরত লুকমান তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বর্তমান সময়ে মুশরিকরা শিরিক করছে, দুর্গা পূজা চলছে, দুর্গা পূজায় মায়ের পূজা চলছে, এদিক দিয়ে দরগায় বাবার পূজা চলছে। একদিকে দুর্গা পূজা, সেখানে চলছে মায়ের পূজা, দরগায় আবার শুরু হয়েছে বাবার পূজা। এক জায়গায় বাবার পূজা, এক জায়গায় মার পূজা। আমাদের যে কি হবে আল্লাহ জানে। এদিক দিয়ে তাজিয়া মিছিলও শুরু হয়, সেখানেও শিরিক চলে। আল্লাহর রাস্তে বলি, আপনি মুসলমান, ওই সমস্ত দুর্গা পূজা অংশগ্রহণ মুসলমানের জন্য এটা হারাম, এটা শিরিক। তাদের প্রসাদ গ্রহণ করা এটা শিরিক। সূরা মায়েদার মধ্যে আপনি খুলে দেখেন শুরুর আয়াতগুলোতে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ছাড়া অন্যের নামে যে সমস্ত জীবজন্তু উৎসর্গ হয় সেগুলো মুসলমানদের জন্য হারাম। এই সমস্ত খাবার যেগুলো ওই মূর্তির নামে উৎসর্গ হয় সেগুলো হারাম, এগুলো শিরিক, এগুলো দেবদেবীর নামে উৎসর্গকৃত। আপনি সে প্রসাদ কেন গ্রহণ করবেন? সেখানে হাজির কেন হবেন? রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস নাম্বার 78,
সেই হাদিসে রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা, ও মুসলমান তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় দেখো, তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সেটা হাত দ্বারা প্রতিরোধ করো, পরিবর্তন করো। আমাদের ঈমান দুর্বল অবস্থার প্রেক্ষিতে সেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব না। রাসূল স্টেপ তারপরে দিয়ে দিয়েছেন যে ঠিক আছে, এটা যদি না পারো ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, হাত দিয়ে না পারো অন্তত মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। আচ্ছা ঠিক আছে, মুখ দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য যদি তোমার না থাকে তাইলে কি করবা? ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, মুখ দিয়ে যদি না পারো ফাবিকলবি, অন্তত অন্তর দিয়ে তাকে ঘৃণা করো। আর রাসূল বলেছেন এই অন্তর থেকে ঘৃণা করা ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সবচেয়ে দুর্বলতম অবস্থান। প্রিয় হাজিরিন, ওই সমস্ত পূজা মণ্ডপে গিয়ে, ওই সমস্ত তাজিয়া মিছিলে গিয়ে আপনি একটা অন্যায়কে হাত দিয়ে প্রতিরোধ করলেন না, ঠিক আছে মেনে নিলাম। মুখ দিয়ে প্রতিরোধ করলেন না, ঠিক আছে মেনে নিলাম। অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে এগুলোকে বর্জন করার মতো এতটুকু দুর্বল ঈমানের মালিকও আপনি না। কোন ঈমান নিয়ে আপনি কবরে যেতে চান? জিজ্ঞাসা, কোন ঈমান? এটা কোন ঈমান? বিন্দুমাত্র ঈমানও যদি কারো থাকে, ওই সমস্ত পূজা মিছিলে, ওই সমস্ত পূজা মণ্ডপে কেউ যেতে পারে না। তাছাড়া এই দুর্গা পূজা, এটারও তো একটা ইতিহাস আছে। আপনি যদি আত্মসম্মান বোধ যদি আপনার থাকে, স্বাধীনতা বোধ যদি আপনার থাকে, আপনি যদি স্বাধীন দেশের নাগরিক হয়ে থাকেন, এটা যদিও অন্য ধর্মের উপর আঘাত আসে, কিন্তু এটা ইতিহাস, সত্য ইতিহাস, চেপে রাখা ইতিহাস। ইতিহাসকে ছাই দিয়ে চাপা দিয়ে রাখা যায় না, এটা বের হয়। এই পূজা শুধু বাঙালি হিন্দুদের পূজা, সমস্ত হিন্দুদের পূজা না। এই পূজা এক সময় ছিল না। রাজা কংসনারা সে 1600 শতাব্দীতে এই পূজা চালু করে, কিন্তু এই পূজা ছিল আপনার চৈত্রে। আশ্বিনের এই দুর্গা পূজা ছিল না তখন, চৈত্রে, যেটা বাসন্তী নামে ছিল। কিন্তু ক্লাইভ লয়েড যখন বাংলা দখল করে, যে সমস্ত বিশ্বাসঘাতকদের সহায়তায় ক্লাইভ লয়েড বাংলা দখল করে, তাদের মধ্যে অন্যতম ছিল নবকৃষ্ণ নামক এক হিন্দু, যে ইংরেজিতে দক্ষ ছিল। ক্লাইভ লয়েড তাকে নিজের দুবাসী হিসাবে নিয়োগ করে, তার সহযোগিতায় সে বাংলা দখল করে। 50 কোটি টাকা সে আত্মসাৎ, সে দখল করে ছিনিয়ে নেয়। সেখান থেকে চুক্তি অনুযায়ী নবকৃষ্ণের জন্য 8 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এটা ইতিহাস ভাই, এটা আমার বানানোর কথা নয়। কারো যদি সংশয় থাকে, কলকাতার বহু দৈনিকের লিঙ্ক আমার কাছে আছে, আমি সেটা দেখাতে পারবো, প্রমাণ দেখাতে পারবো। প্রমাণ আগে নিজের কাছে এনেই কথাগুলো বলছি। নবকৃষ্ণ সে 8 কোটি রুপি, 8 কোটি টাকা যেটা পেয়েছে, সে চেয়েছে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করবে, ইংরেজদেরকে সম্বর্ধনা দিবে। কিন্তু তখন বাংলায় এত বড় গির্জা ছিল না যে গির্জায় এই অনুষ্ঠান করা যায়। তখন সে কি করলো? তখন ওই রাজবাড়িতে সে একটা 4 দিন ব্যাপী একটা আয়োজন করলো, যেখানে নাচ গান হবে, মদ খাওয়া হবে, ক্লাইভদেরকে, ওই লর্ডদেরকে তারা সম্বর্ধনা দিবে। এই আয়োজন তারা করেছে। সেটা চৈত্রের একটা টেনে এনে আশ্বিনে নিয়ে আসছে। এই আশ্বিনে পূজা ছিল না দুর্গা পূজা, খোঁজ নিয়ে দেখেন। আশ্বিনে ছিল না, সেটা চৈত্রে ছিল, যার নাম ছিল বাসন্তী পূজা। সেটা আশ্বিনে কি করে আসলো? 1757-তে আশ্বিনে চলে আসে। 1600 শতাব্দী থেকে যেটা চৈত্রে চলে আসছিল, 1757-তে এসে সেটা আশ্বিনে চলে আসে। কাজেই এখানেও কিন্তু গাদ্দারদের ব্যাপার। তাজিয়া মিছিল যেমন গাদ্দারদের বিষয়, এই দুর্গা পূজাও গাদ্দারদের বিষয়। আপনি শুধু মুসলমান হিসেবে তাকে পরিত্যাগ করা এটা নয়, শুধু একজন বাঙালি মুসলমান হিসেবে এই উপমহাদেশের, স্বাধীন উপমহাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবেও আপনার এটা দায়িত্ব, ইমানি দায়িত্ব, স্বাধীন মানুষ হিসেবে দায়িত্ব এই সমস্ত প্রোগ্রামগুলো বর্জন করা। সেটা আমরা বলি না তাদেরকে হাত দিয়ে প্রতিহত করেন, মারামারি করেন, বিশৃঙ্খলার সৃষ্টি করেন, তারা তাদের মতো করছে, করুক, কিন্তু আপনি তাদের সহায়ক হয়েন না। আল্লাহর হুকুম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক আমল, তাকওয়ার ব্যাপারে একে অপরের সহযোগিতা করো, আর গুনাহ, অন্যায়, আল্লাহর নাফরমানির ব্যাপারে কেউ কারো সহযোগী হবে না। তুমি যদি তার সহযোগী হও, তাহলে কিন্তু আল মারউ মা মান আহাব্বা, জেনে রেখো, যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার মহব্বত, তার হাসর তার সাথেই হবে। আপনি ওই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে যদি ওই শিয়াদেরকে মহব্বত করে, তাদের অনুসারী হন, তাদের সহযোগী হন, কিয়ামতের মাঠে রাসূলের ওই রক্তের বোতলের সামনে দাঁড়ানোর হিম্মত যদি থাকে, আপনি করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। ওই পূজা মণ্ডপে গিয়ে তাদের সহযোগী যদি হন, মুশরিকদের সাথে রাসূলের বিপক্ষে অবস্থান করার সাহস, হিম্মত যদি আপনার থাকে, আপনি করতে পারেন, আমাদের কোনো
আপত্তি নাই। আমরা মুসলমান, আমরা রসুলের সাথে হাসরে থাকতে চাই, হাউজে কাউসার থেকে পানি পান করতে চাই, সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।